আর গাজী আকবর আলী রেজভী যদি আর 20টা বছর যদি হায়াতে জিন্দেগি বেঁচে থাকতেন, এই সোনার বাংলার জমিনে কোন আহলে হাদিস কেন নবী বিদ্বেষীরাই জন্ম নেওয়ার সুযোগ পাইতো না। হাত তুলে আপনারা ঠিক কিনা বলে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই যুবক, তুমি আমাকে মোহাব্বত করলে কি? এই যুবক, আমাকে ঘৃণা করলে কি? আমাকে মারবা, আমাকে আঘাত করবা, আমাকে ধরবা, আসো ধরে নিয়ে যাও। প্রয়োজনে গাজী আকবর আলী ডাস্টবিন মতো জীবন টেবিলে দিব, ঠিক কিনা বলে? মারবা আমাকে, আসো। আমি আমার নবীর মোহাব্বতের জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে রাজি আছি। মারবা আমাকে, মারো। আমি ওলি আল্লাহর জন্য হাসতে হাসতে জীবনটা দিতে রাজি আছি, ঠিক কিনা বলো? এই বাজান কুমিল্লার মানুষ, এই ঝাইকুড়ের মানুষ, বাবা মৃত্যুর শয্যায় পড়ে যায়, গ্লুকোজের পানি আনে। কথা কয় না, কথা কয় না বাজান? গ্লুকোজের পানি আনে, মালটার রস চাইপা লয়, কমলার রস চাইপা লয়, কয় বাবার মুখে দে। আছে না নাই বলেন না? বাবার মুখের মধ্যে কমলার রস দেয়, মালটার রস দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বাজান মুখের মধ্যে যদি এইভাবে দেয়, মুখের ভিতরে জায়গা আছে না নাই? এই জায়গার মধ্যে যদি রস দেন, রসটা কি উপরে আসবে না নিচের দিকে থাকবে? বলে না, বলে না, বলেন না? অথচ মরণের আগে যদি রসটা মুখের ভিতরে দেয়, রসটা আবার মুখ দিয়ে বায়া পইরা যায়। কথা কর না, জবান বন্ধ রাখবে না। গাজী আকবর রেজভীর পাগলরা জবান বন্ধ রাখবেন না। তুমি যদি অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেল নিয়ে মারা যাও, তোমার মায়ের স্বপ্নটা তুমি মুহূর্তে শেষ করে দিলা। 20টা বছর তোমার মা তোমারে আদর কইরা ফালছে, 20টা বছর তোমার বাবা তোমারে বড় আদর কইরা ফালছে। হ্যাঁ যুবক, তোরে আমি বুঝাই, ও যুবক, কেন তুই বুঝছ না? এই বাবা তোরে কত আদর কইরা মায়া কইরা তোরে পালছে। তুই শীতের রাত কুয়াশা 9টা পর্যন্ত শেষ হয় না, তুই কুয়াশা শেষ না হওয়া পর্যন্ত বিছানার মধ্যে ঘুমাস। অথচ তোর বাবা তোর মা কেমন পাগল ছিল জানুস নি? তোর বাবা সকাল 7টায় ঘুম থেকে উইটা বাহির হয়ে যায়, তুই ঘুম থেকে উইটা চোখ ধরছা, ডাক দিয়া কসাম্মা আমার বাবারে দেখি না, বাবা কোথায় গেছে? তোর মা ডাক দিয়া কয়, বাজান তুই ঘুম থেকে উঠার 2 ঘন্টা আগে তোমার বাবা বদলি দেওয়ার জন্য ক্ষেতের মধ্যে চলে গেছে। কথা কন্যা ঠিক কিনা বলেন? বাবা কুয়াশার মধ্যে ক্ষেতের মধ্যে চলে যায় বদলি দেওয়ার জন্য। কুয়াশার কারণে পুরো কুয়াশাটা বাবার উপরেই পড়ে, কুয়াশার কারণে বাবার হাতটা থরথর থরথর কইরা কাঁপে। তারপরেও বাবা ক্ষেত নিনারে বন্ধ দেয় না। কেন বন্ধ দেয় না রে বাবা জানোস নি? কারণ তোর বাবার মনের মধ্যে চাওয়া পাওয়া কি জানোস? তোর বাবার মাথা ভর্তি টেনশন, একদিন যদি আমি ক্ষেত নিনারে বদলি দেওয়া বন্ধ করে দেই, আমার সন্তান পরীক্ষার ফি দিতে পারবে না, আমার সন্তান স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সামনে যদি সাররা ফি করে সন্তান লজ্জা পাবে। এই জন্য তোর বাবা একটা দিনও কাজ বন্ধ করে না। তোর মা ফজরের নামাজের সময় সকল হাড়ি পাতিল দুইয়া কলসের পানি নিয়া কোমরের মধ্যে শীতের মধ্যে দিয়া কুয়াশায় বৈশা বৈশা তোর জন্য রান্না করতেছে রে যুবক। এমন কইরা 20 বছর 25 বছর তোরে বড় করলো, বড় করার পরে তুই মোটর সাইকেল নিয়ে দুনিয়ার দিকে চলে গেলি। একটা বার জবাব দে, এই মা বাবা যদি হাসুরের ময়দানে ডাক দিয়ে বলে, সন্তান তোরে আমি 20 বছর পালছিলাম, তোরে আমি 20 বছর লালন পালন করছি, শীতের সকালে রান্না কইরা খাওয়াইছি, তোর যখন জ্বর আসতো আমি মা সারাটা রাত বৈশা বৈশা তোর সেবা করতাম, 20 বছর 30 বছর তোরে লালন পালন করলাম। আজকে তুই বন্ধুর আড্ডায় পইরা দুনিয়া থেকে চইলা গেলি, আমি মার খেদমত করবো কি চিন্তা করলি না? আমি বাবার খেদমত করবো কি চিন্তা করলি না? হ্যাঁ সন্তান হাসরের ময়দানে কি জবাব দিবি? আপনারা বলেন, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত কোনোদিনও ছাইরা দিও না। মা বাবার কদমের মধ্যে পইরা থাক, আল্লাহ তোর নসিব কইলা দিবে। কারণ আমার নবীতে বলেছে, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া। নবী কইছে, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া। দোয়া ছাড়া কোনোদিনও ভাগ্য পরিবর্তন হয় না রে বাজান। তুই দোয়া চা, দোয়া লাগবে তোর জন্য, তোর জন্য দোয়া লাগবে, দোয়া চা আল্লাহর কাছে। আল্লাহ তোর জন্য দোয়া কর। আল্লাহ মা যখন তোর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জাদুমণি এটা লাগবে, আপনি দিয়া দেন। আল্লাহ কয়, বান্দা যা যা আমি দিয়া দিলাম। বাবা ডাক দিয়া কইবে, আল্লাহ আমার সন্তানের এটা লাগবে। আল্লাহ কয়, বান্দা তুই তুই সন্তানের জন্য চাইছস, যা যা আমি তোরে দিয়া দিলাম। কারণ আল্লাহ আমার নবী কয়, আমার নবী কয়, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী ডাক দিয়া বলে, নবী ডাক দিয়া বলে,
কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। আর কোন সন্তান বাবা যদি রাগ করে, আমার নবী ডাক দিয়া বলে আমার আল্লাহ ওই সন্তানের উপর রাগ করে। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমরা মা বাবার সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? বলে আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, খলিফায়ে রেজভী। আজকে সব রেজভী মাওলার প্রেমের খেলা। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আশিকে রাসূল মাসুক এলাহি দেশবরণ্য আলেমে দ্বীন, বর্তমানে যিনি অত্যন্ত ভাইরাল মানুষ, হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কদরি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত বাড়িয়ে দুক পড়ুন, আমিন। মাহফিল পরিচালনায় আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, আপনাদের এই ছাইকোটের নয়নমণি, ছাইকোট পশ্চিমপাড়া দিগিরপাড় জামে মসজিদ রেজভিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হযরতুল আল্লাহ মাওলানা হুসাইন মুহাম্মদ ফজলুল করিম রেজভী সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত বাড়িয়ে দুক পড়ুন, আমিন। আরো আমন্ত্রিত উলামার অনেক নাম রয়েছে, হযরত হাফেজ মাওলানা মাহফুজুর রহমান রেজভী সাহেব, মৌলভী মোহাম্মদ মোবারক হোসেন রেজভী সাহেব, মোহাম্মদ আবু জাফর রেজভী সাহেব, মোহাম্মদ সাব্বির হাসান রেজভী সাহেব, হযরত মাওলানা গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম রেজভী সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক রেজভী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন রেজভী সাহেব, মোহাম্মদ সাব্বির হাসান রেজভী কাদরিয়া তৈয়বা শিক্ষার্থী। কে এটা? আচ্ছা। এবং আমন্ত্রিত দিগের ওলামায়ে কেরাম, সৌজন্যে মোহাম্মদ আবু বকর সিদ্দিক মানিক, সিঙ্গাপুর প্রবাসী। আমন্ত্রিত দিগের ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা সকলে জবান খুলে পড়ুন, আমরা খুশি না বেজার? আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন খুশি না বেজার? একটু আওয়াজতে বলেন খুশি না বেজার? উল্টাটা কইতাছেন আপনারা? শীত কি ধরে গেছে এখনই? নাই, আমার একটা বালিশ, সোফার বালিশ বা যে কোনো বালিশ দিলে হয়, আর বালিশ না দিলে তোষক দিয়ে দেন। নরমাল বালিশ নর্মাল বালিশ হলো চলে, আসেন। হ্যাঁ, কারণ প্রত্যেকদিন দুইটা একটা করে চলতে হয় তো, এই জন্য। আবার আজকে আইসি, আবার মাইঙ্গে আইসি, তো বাসে আইসি, আবার মাছ। এই তো মার হাওয়া আন্দোলা চলে না, দৌড়ায়। মার হাবা কন, আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন। মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। যা থাকে কপালে, জোরে যা থাকে কপালে, খুশি না বেজার? এই এটা গাজী আকবর আলী রেজভির মাহফিল, ডরবর নাই কিন্তু। এই বুঝেননি আপনারা, যে বেটার ফ্যাট কেটে লাইছে, বেটার ফ্যাটের নারী উড়ি আবার হাতে হইতে বেটার ফ্যাটের আবার সেলাই করতে পারে, বুঝেন? এটা ডর ভয় রাখবেন না। বিড়ালের মতো বাচ্চা লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচেন। গাজী আকবর আলী রেজভির আজ থেকে 50,000 বছর পরেও মানুষ মনে রাখবো। কথা কন ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে দিয়েও গাজী আকবর রেজভির মানুষ মনে রাখবো, মরার আগে দেখবো মুর্শিদ আমার একটু রক্ষা করেন। কথা কন ঠিক কিনা বলেন? চিনেনি আপনারা? এই যে হুজুর আমার কাছে আমারে কয় যেসব দাড়ি মুজ গপ, আসলে তো বাজার কথা তো সত্য। 2017 সাল থেকে শুরু করছি, এখন 2025 সালেরটা চলতেছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কয় বছর? 9টা বছর ধরে আপনাকে সাইকোটাই, বুঝেন না? ডর ভয় রেখা চললেন না, কারণ ইমান, এই জীবন গেলে জীবন পাওয়া যায়নি, পাওয়া যায় বাজার, পাওয়া যায়। দুনিয়ার থেকে জীবনটা লয়ে গেছে, মরার পরে রাখার পরে জীবনটা দিত না? এই দিত না? দিব তো। তাহলে জীবন গেলে জীবনটা তো পাইলেন, কিন্তু যদি ইমান একবার চলে যায় দুনিয়াতে আর পাওয়া যাবে না। খুব বৈজ্ঞা শুনে নিয়েন, কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। মুখে যা আসে তা বলা যাবে না, বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আপনারা জবান খুলে বলেন আমাদের হায়াতের মালিককে। আরো জোরে বলুন, হায়াতের মালিক আল্লাহ। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আরেকটু আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর ইবাদত করবেন, রাসূল পাকের প্রেম অন্তরে রাখবেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন, কথা মতো চলবেন, দেখবেন এই মাটির জিন্দেগি সোনার জিন্দেগিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আপনারা বলুন
আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলুন। রাসূল পাকের মহব্বতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর প্রতি সর্বোচ্চ আদব বজায় রাখার দরকার আছে না নাই? আজকে আমাদের যুবক, আমাদের সমাজ, আমাদের মানুষ ওলি আল্লাহর দামান ছেড়ে বহু দূরে চলে গিয়েছে, যার কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দিন দিন সৃষ্টি হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। কেউ যদি আমার ওলির বিরুদ্ধে যদি দুশ্মনী করে, শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করে দিই। আল্লাহর যুদ্ধ কেমন? রাইফেল নিয়ে নামতে হবে? আল্লাহর যুদ্ধ কি তরবারি নিয়ে নামতে হবে? আল্লাহর যুদ্ধ কি তীর নিয়ে নামতে হবে? নামতে হবে না। আল্লাহর যুদ্ধ কি? আল্লাহ বলবে, ওলি আল্লাহর সাথে গাদ্দারি করছস, যা তোর ফলে একটা প্রতিবন্ধী বানিয়ে দিলাম, আর জীবনে কথা বলতেও পারবে না, হাঁটতে পারবেও না। আল্লাহর যুদ্ধ কি? নারকেল গাছের মধ্যে 20 জোড়া নারকেল ধরতো, এখন 10 জোড়া ধরে, তাও ইন্দুরে গাড়িটা ফালায়, আবার জুনাও হয়, ভিতরে পানিও নাই। আছে না নাই বলেন? আল্লাহর ধরা কি? আল্লাহর যুদ্ধ কি? একখানে ক্ষেতের মধ্যে 200 মণ ধান হইতো, 100 মণ ধান হইতো, এখন 1 মণ ধান হয় না, বাকিটা সব সিডা হয়ে যায়। আছে না নাই বলেন? এটা হলো আল্লাহর, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এই জন্য বারবার একটা কথা মনে রাখবেন, আমি প্রায় জায়গায় বলি, জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা বলুন, ঠিক কিনা? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হওয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জেনে এবং মানার তৌফিক দান করে, পড়ুন আমিন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে বয়ান করব, এর পূর্বে আপনাদের থেকে আমি দুটো জিনিস চাই। একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য যখন তেলাওয়াতটা টান দিব, একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। মাইকটা ফাটাফাটি মাইক। কি মাইক এটা? গতবার তো এটাই ছিল মনে হয়। দোয়া করেন, কয় চাকা হয়েছে মনে হয়, দোয়া করে। খুশি না বাজার? কষ্ট আছে আপনাদের? তেলাওয়াত করলে কি কষ্ট নেন? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার কুমিল্লা চন্দিনার ছাইকোটের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন না, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করা লাগবে, রাসূল পাকের মহব্বত লাগবে, ওলি আল্লাহর সহবতে থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি আঁকড়ে ধারণ করতে পারেন, আঁকড়ে ধরতে পারেন, তাহলে হাসরের ময়দানে, যখন আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ আপনার দিকে মুস্কি হাসি বলবে, বান্দা, আমি যেইভাবে তোমাকে বলেছিলাম ওইভাবে চলেছো, ওইভাবে মেনেছো, ওইভাবে পালন করেছো, যাও 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 যাও। হাসরের ময়দানে 1,00,000 বছর তোমাকে দাঁড়ায় থাকতে হবে না, আমি আল্লাহ আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আমার কুমিল্লা ছাইকোটের বাবারা, আপনারা জবান খুলে বলেন, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করব। কারণ মাহফিল কমিটি আমাকে বলেছে, হুজুর যুবকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা বয়ান করবেন, সেই সাথে সাথে কবর এবং মৃত্যু নিয়ে একটু বয়ান করবেন। কারণ আমাদের জীবন এখন এমন হয়ে গেছে, আমরা লাশ সামনে নিয়েও এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেই। জানাজার সামনে লাশ শোয়া রাখে, সময় দিয়ে দেয় 2টা বাজে জানাজা হবে, 2টার দিকে মানুষ উপস্থিত হয়ে যায়। 2টা থেকে যখন 2:10 বেজে যায়, মানুষ ডাক দিয়া বলে 2টা বাজে জানাজা দিবেন, বলছেন 2:10 বেজে গেছে, এখনো কেন জানাজা দেন না? আছে না নাই বলেন? অথচ লাশ এখনো সামনে। যেই লাশটা আজকে সামনে শুয়ে আছে, এরও একদিন অনেক তাড়া ছিল,
এখন চাইলেও সে আর তাড়াহুড়া কইরা কোথাও যেতে পারবে না। এখন সে আজকে লাশ হয়ে পড়ে আছে, আমি আপনিও একদিন লাশ হয়ে পড়ে যাব। আপনারা জবান খুলে বলেন, ওই লাশ হয়ে পড়ে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই জন্য যুবক ভাইরা গো, এ মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমার সেই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত লাগবে। যদি আল্লাহর ইবাদত যদি আপনি করতে না পারেন, তাহলে মরার পরে আপনার কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যদি ইবাদত করে নেক আমল নিয়া, নবীর মহব্বত নিয়া কবরের মধ্যে যদি যাইতে পারেন, তাহলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বেঈমান হইয়া কবরে যান, তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দুনিয়ার সকল ব্যস্ততাকে ভুলে যান। এই ব্যস্ততা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কিন্তু আমি আপনি এই দুনিয়ার জমিনে থাকবো না। আপনার বাবা দুনিয়াতে ছিল, ওই বাবার একজন বাবা দুনিয়াতে ছিল, ওই বাবা আপনার দাদা কিন্তু কবরে চলে গেছে। আপনার বাবাও কিন্তু আজকে কবরের মধ্যে চলে গেছে। দাদার অনেক ব্যস্ততা ছিল, বাবারও অনেক ব্যস্ততা ছিল। আজকে দাদার ব্যস্ততা রয়ে গেল কিন্তু দাদা নাই, বাবার ব্যস্ততা রয়ে গেল কিন্তু বাবা নাই। আপনার ব্যস্ততা এখন চলতেছে, একদিন আপনার ব্যস্ততাও শেষ হয়ে যাবে, কিন্তু আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না। যেই জমিনের মধ্যে 20 বছর আগে ধান চাষ হইতো, এখনো ওই জমির মধ্যে ধান চাষ হয়, কিন্তু 20 বছর আগে যিনি ধান চাষ করতে, ওই লোকটা দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, বাস্তব কথা বলবো, ডানে বামে নজর দিয়া সময়টা নষ্ট করবেন না, কারণ আমাদের জিন্দেগিটা বড় ছোট বাজান। এই মুহূর্তে তো আমারও মরণ হইয়া যাইতে পারে। কেন 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 জানেননি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দা, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ পৃথিবীর বান্দা, কোথায় কি অবস্থায় তোমরা মারা যাইবা, পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না বাজান, এটা জানেন কে? আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আল্লাহ বলছে, বান্দা কোথায় মারা যাবে তোরা কেউ জানোস না। এমন তো হয়ে যাইতে পারে বাজান, আমি সাইফি এখন বয়ান করতেছি, আমার নিঃশ্বাস এই মুহূর্তে যদি বাহির হয়ে যায়, সর্বপ্রথম আমার মাথা থেকে পাগড়িটা খুলে ফেলবে, তারপরে আমার গায়ের থেকে কোটটা খুলে ফেলবে, পাঞ্জাবি খুলে ফেলবে, ঘড়ি আংটি সব খুলে ফেলবে। মানুষগুলো মায়া কইরা আমার দেহটা এই জায়গা থেকে সরায় নিবে, আমারে খুব মায়া কইরা স্টেজ থেকে নামায়া নিয়ে যাবে, খুব আদর কইরা শোয়াইব। কেউ যদি আমার একটা হাত যদি শক্তভাবে ধরে, ওই মানুষগুলো ডাক দেয়া বলবে, হুজুরের লাশটা এত শক্তভাবে ধরিস না, খুব আদর কইরা দুলার মতো একবারে লাশটা ধইরা শোয়া দিব। হায় রে মুরব্বী বাবা, কেমনে বুঝাইতাম মরণের যন্ত্রণা কেমন, মরণটা কেমন। আমরা সকাল সন্ধ্যা মরণের বয়ান শুনি, খুব আমাদের কলব পাথর হইয়া গেছে। মরণের বয়ান শুনতে শুনতে এখন মরণটাকে সাধারণ মরণ করি, কিন্তু আমার নবী, আপনার নবী বলেছে এই মরণটা সাধারণ মরণ নয়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম, মরণটা কত ভয়ঙ্কর হইয়া যাবে জানুনি? ওই মরণটা কেমন ভয়ঙ্কর হইয়া যাবে? আজরাইল যখন কারো বাড়ির সামনে আইসা দাঁড়াবে, আমার নবী ডাক দিয়া বলে, মানুষ যখন আজরাইল দেখবে, আজরাইলে দেখার সাথে সাথে তার চক্ষুটা উল্টায়া যাবে, মানুষটার চক্ষুটা মুহূর্তের মধ্যে বড় হইয়া যাবে, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলে।
নবী ডাক দিয়া বলে, তোমার বাড়ির সামনে যখন আজরাইল আইসা দাঁড়ায়া যাবে, ওই আজরাইল আইসা যখন দাঁড়ায়া যাবে, নবী ডাক দিয়া বলে, মানুষটা আজরাইলের পাগুলো জমিনের মধ্যে থাকবে আর মাথাটা একবারে আসমানের মধ্যে লেগে যাবে। মানুষ জমিনের দিকে তাকাবে, আকাশের দিকে তাকাবে, তাকায় দেখবে আকাশের ভিতরে এত বিশাল বড় মাথা, যার চোখ দিয়ে আগুন বের হয়, যার নখগুলো লোহার নখ, যার নখ থেকে আগুন বের হয়, যার জবান থেকে আগুন বের হয়, যার গায়ের দিকে তাকাইলে বড় ভয় লাগে। মানুষের চেহারা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, চোখগুলো বড় হয়ে যাবে। মানুষ জবান দিয়ে সন্তানরে ডাক দিতে চাইবে, আল্লাহ কয় ফেরেশতা জবানটা লক কইরা দে, কারণ এই আজরাইলের কেউ কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না এক সন্তান আজরাইল আমার কাছে আসছে, আজরাইলের হাত থেকে আমারে বাঁচা। আল্লাহ কয় না বান্দা, তোরে আমি বলার সাহস দিতাম না, আমি আল্লাহ বলার তোরে কোনো জবান দিতাম না। আল্লাহ বলবে, মানুষ বলবে, হেই বাজান কুমিল্লার মানুষ, এই ছাইকুটের মানুষ, বাবা মৃত্যুর শয্যায় পড়ে যায়, গ্লুকোজের পানি আনে, কথা কয় না, কথা কয় না বাজান, গ্লুকোজের পানি আনে, মালটার রস চাইপা লয়, কমলার রস চাইপা লয়, কয় বাবার মুখে দে, আছে না নাই বলেন না? বাবার মুখের মধ্যে কমলার রস দেয়, মালটার রস দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বাজান মুখের মধ্যে যদি এইভাবে দেয়, মুখের ভিতরে জায়গা আছে না নাই? এই জায়গার মধ্যে যদি রস দেন, রসটা কি উপরে আসবে না নিচের দিকে থাকবে? বলে না, বলে না, বলেন না? অথচ মরণের আগে যদি রসটা মুখের ভিতরে দেয়, রসটা আবার মুখ দিয়ে বায়া পইরা যায়, কথা কর না, কথা কর না, হ্যাঁ জবান বন্ধ রাখবেন না। গাজী আকবর রেজবির পাগলরা জবান বন্ধ রাখবেন না, কারণ আমার গাজী আকবর আলী রেজবি, যিনি আমার মানুষ ছিলেন, মরণকে পরোয়া করতেন না। হাত তুলে ঠিক না বলেন? জবানটা বন্ধ রাখবে না, খুব সাবধান করে বলছি। আমার গাজী আকবর আলী রেজবি যদি আর 20টা বছর যদি হায়াতে জিন্দেগি বেঁচে থাকতেন, এই সোনার বাংলার জমিনে কোন আহলে হাদিস কেন নবীর বিদ্বেষীরাই জন্ম নেওয়ার সুযোগ পাইতো না। হাত তুলে বলো ঠিক কিনা বলে? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দিন দিন ঘুমিয়ে যাচ্ছে আর বাতিল মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? সব ভুল নবীর ক্ষেত্রেই হয়, সব ভুল নবীর ক্ষেত্রেই হয়। এই সোনার বাংলার জমিনে কোন সাধারণ মুসলমান কোনদিনও নবীকে নিরক্ষর বলার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? এই সোনার বাংলার জমিনের মধ্যে কোন সাধারণ মুসলমান নবীর বিরুদ্ধে, নবীর বিবির বিরুদ্ধে তালাক প্রত্যা বলার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? এই সোনার বাংলার জমিনের মধ্যে নবীকে কাউ ভয় বলার সাহস কেউ হয় নাই, হাত তুলে বলো ঠিক কিনা বলেন? সব ভুল কেন নবীর বেলায় হবে? সব ভুল কেন নবীর বেলায় হবে? অন্য কারো ভুল হইতে পারে না? এই সোনার বাংলার জমিনে লক্ষ লক্ষ বক্তা আছে, লক্ষ লক্ষ মানুষ ইংলিশে কথা বলে, ইংলিশে লেকচার দেয়। এরা যে নবীকে কাউ বয় বললো না? তুমি কোন পণ্ডিত চলে আসছো? আমি ইংরেজি বাজে মাঝখানে টপ 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 করে ইংরেজি মারে, ইংরেজি মাইরা ওইটা নবীর কাউ বয় বলে, আবার বলে মা খাদিজার স্টাফ, জোরে বলে নাউজুবিল্লাহ বলেন। আমার রসুলকে গরু চড়াইছে না বকরি চড়াইছে? এই জোরে বলেন তো, গরু কাউ বয় বললো কেন ভাই? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল, একটা মানুষও প্রতিবাদ করার সাহস করলো না। কত বড় বেয়াদব হতে পারে! রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই যুবক, তুমি আমাকে মোহাব্বত করলে কি? এই যুবক, আমাকে ঘৃণা করলে কি? আমাকে মারবা, আমাকে আঘাত করবা, আমাকে ধরবা, আসো ধরে নিয়ে যাও, প্রয়োজনে গাজী আকবর আলী রেজবির মতো জীবন টেবিলে দিব, ঠিক কিনা বলেন? মারবা আমাকে, আসো, আমি আমার নবীর মুহাব্বতের জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে রাজি আছি। মারবা আমাকে, মারো, আমি ওলি আল্লাহর জন্য হাসতে হাসতে জীবনটা দিতে রাজি আছি, ঠিক কিনা বলো? মারবা আমাকে। এই পৃথিবীর জমিনে সুন্নিরা যদি রসুলের পাকের পক্ষ নিয়ে যদি কথা বলে, এই বাংলার জমিনে নবীর পক্ষ নিয়ে কথা বলার আর কোনো মানুষ পাবেন না, কথা কোন ঠিক কিনা বলে? এই সোনার বাংলার জমিনে যদি রসুলের পাকের পক্ষ নিয়ে যদি অলি বান্ধব নবী বান্ধব মানুষগুলো যদি কথা না বলে,
সোনার বাংলার জমি রসুল পাকের সারা আজমতকে বুলন্দ করার মানুষ পাবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। জোরে বলুন আমিন। কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিয়েন না বাজান, কষ্ট নিয়েন না। জীবন চলে যাবে, কিন্তু নবীর ব্যাপারে কখনো আপোষ করা যাবে? যাবে? অলির ব্যাপারে আপোষ করা যাবে? ক্ষমতার জোর। এই কয়েকদিন আগে মাজারটা ইচ্ছা মতো ভাঙছে না, ভাইরাস আরেকটা আইতাছে। করোনায় দিছিল না, 2 বছর বাঁচ দিয়ে গেছে না, আরেকটা আইতাছে। অপেক্ষা করেন মুসলমান, আরেকটা আইতাছে, আরেকটা আসতেছে। বুঝেন না? অলি আল্লাহর বিরুদ্ধে কইতে পারলেই এই আবার এখনকার ইয়াং ফলামান্ডি আছে বাজার। আমি বুঝি না ভাই, তোরা বুঝোস না কেন? মাজারে এই মাজারে যদি নারী আর পুরুষ যদি যায়, নারীর মতো নারী জিয়ারত করতেছে, পুরুষের মতো পুরুষ জিয়ারত করতেছে, এইটা দেখলে একবার শৈল জ্বলে। কাহারে এখানে ভণ্ডামি হচ্ছে, ভণ্ডামি। আর মিজান আজারির মাহফিলে যে ওই দিন যশোরে মেয়েরা যায় ব্লক করে, মোবাইল ব্লক করে, আমরা এখন মিজান আজারি মাহফিলে যাচ্ছি, জীবনে প্রথমবারের মতো সচক্ষে দেখবো। এইটার ভিতরে ভণ্ডামি নাই, এইটার ভিতরে ভণ্ডামি নাই। আরে আল্লাহ, হায় হায় হায়, আল্লাহ বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আরো জোরে বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বাটন মোবাইলে দাও, বাটনটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর মায়ার সুরে মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে। কি ভাই আনন্দ ভাই, কার নাম কি ভাইয়ের নাম কি? ডরাইতেছেন আবার ইউনিট কেটে দেবো দেখতে। ঠিক আছে, এটা রেসবির ভাগল মনে হয়, মাঠা ভাগল কয় পুরা মাইক যাবগা। তারপরে গাজী আলী আকবর আলী রেসবির মাহফিল আইছে, এটাই তো অনেক। আল্লাহ ব্যবসার বরকত বাড়িয়ে দেখ, আমিন কর। আরো জোরে করে আমিন। দাওয়াত দিন, সাউন্ডটা খুব ভালো লাগতেছে। মারহাবা কন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আজরাইল যখন চলে আসবে আপনার ঘরের সামনে, আজরাইলকে দেখে আপনার চক্ষুরা উল্টায়া যাবে, ভীষণ পেরেশানির মধ্যে পড়ে যাবেন। ওই মুহূর্তে যদি আমার হাবিব যদি আপনার সামনে চলে আসে, আপনারা দেখবেন মরার সময় এমন মানুষ আছে, সন্তান ডাক দেয়, নাতি নাতনি ডাক দিয়ে কত সুন্দর কথা বলে। সুন্দর কথা বলার পরে ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, নাতি, ছেলে, মেয়ে, আমার বৌমা, আমার গোসল করে দাও, উজু করে দাও। গোসল করে উজু করে তারপরে ডাক দিয়ে বলে, আমার একটু শোয়া দাও, আমি ঘুমাবো। তারপরে যখন শোয়া দেয়, কথা বলতে 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 আস্তে চক্ষুটা বন্ধ হয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার নবী, আপনার নবী বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো ইমানদারের জন্য উপহার। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন বান্দাদের সামনে যখন মৃত্যু যখন চলে আসে, মুমিন বান্দারা মরণের ভয় করে না, এরা মরার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, কারণ এরা জীবনে কোনোদিনও মৃত্যুকে পরোয়া করে না। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, জীবন একবার এই দুনিয়াতে এসেছেন, এই জীবনটাকে কাজের মতো কাজে লাগায়া কবরের মধ্যে যান। যুবক, কিভাবে তোমারে বলবো? মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতেছে অনেক যুবক। কত যুবক আছে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করে, মাস্তানি কইরা স্লিপ টাকায় ট্রাকের নিচে চইলা মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা কোন ঠিক কিনা বলেন? যুবক, তুমি কেন বুঝো না? তুমি মনে করো তোমার জীবনটা বড় সাধারণ। না 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 না, তোমার জীবনটা যদিও তোমার কাছে সাধারণ রে বাবা, তোমার মায়ের কাছে কিন্তু জীবনটা সাধারণ নয়। কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে ধারণ করছে। পেটের মধ্যে ধারণ কইরা তোমার মা বারবার
আর শুধুমাত্র আল্লাহরে বলতো, আল্লাহ আমার পেটের মধ্যে যেই জাদুমণি আছে এই জাদুমণিরে আপনি ভালো রাখেন, এই জাদুমণিরে আপনি সুস্থ রাখেন। পাশের বাসার বান্ধবী যদি ডাক দিয়া কইতো, বান্ধবী তোর বাচ্চার কি খবর? কয় আমার বাচ্চা অনেক ভালো আছে। ডাক দিয়া কয় বাচ্চা বড় হইলে কি করবি? মায়ের মনে কত আশা, বাবার মনে কত আশা। মা ডাক দিয়া কয় আমার সন্তান যদি বড় হয়, আমার সন্তান আমি মাদ্রাসার মধ্যে পড়ামু, আমার সন্তান আমি হাফেজে কোরআন বানামু, আমার সন্তান রে আমি একজন ওলি আল্লাহ পাগল বানামু। যুবক তুমি বড় হইলা, মোটর সাইকেল পায়া মাস্তারি করলা, মাস্তারি করার পরে তুমি ট্রাকের নিচে চলে গেলা, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে গেলা, তোমার কোনো আফসোস নাই। কিন্তু তুমি কি একবারও চিন্তা করো না, তোমার মা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমার ধারণ করছে, ধারণ করার পরে তোমার মা বলে আমার সন্তান আমি বড় করতেছি, আমার সন্তান পড়তেছে, পড়াশোনা করে মানুষ হবে। এই যেই দিন আমি মা বৃদ্ধ হয়ে যাব, সেই দিন আমি বাবা বৃদ্ধ হয়ে যাব, ওই দিন আমার সন্তান আমি মা বাবার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার মায়ের এই স্বপ্ন কে পূরণ করবে? তোমার বাবার এই স্বপ্ন কে পূরণ করবে? তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তুমি যদি অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেল নিয়ে মারা যাও, তোমার মায়ের স্বপ্নটা তুমি মুহূর্তে শেষ করে দিলা। 20টা বছর তোমার মা তোমারে আদর কইরা ফালছে, 20টা বছর তোমার বাবা তোমারে বড় আদর কইরা ফালছে। হ্যাঁ যুবক তোরে আমি বুঝাই, ও যুবক কেন তুই বুঝছ না? এই বাবা তোরে কত আদর কইরা মায়া কইরা তোরে পালছে। তুই শীতের রাত কুয়াশা 9টা পর্যন্ত শেষ হয় না, তুই কুয়াশা শেষ না হওয়া পর্যন্ত বিছানার মধ্যে ঘুমাস, অথচ তোর বাবা তোর মা কেমন পাগল ছিল জানুস নি? তোর বাবা সকাল 7টায় ঘুম থেকে উইটা বাহির হয়ে যায়, তুই ঘুম থেকে উইটা চোখ ধরছা, ডাক দিয়া কসাম্মা আমার বাবারে দেখি না, বাবা কোথায় গেছে? তোর মা ডাক দিয়া কয় বাজান তুই ঘুম থেকে উঠার 2 ঘন্টা আগে তোমার বাবা বদলি দেওয়ার জন্য ক্ষেতের মধ্যে চলে গেছে। কথা কন্যা ঠিক কিনা বলেন? বাবা কুয়াশার মধ্যে ক্ষেতের মধ্যে চইলা যায় বদলি দেওয়ার জন্য, কুয়াশার কারণে পুরো কুয়াশাটা বাবার উপরেই পড়ে, কুয়াশার কারণে বাবার হাতটা থর 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 কইরা কাঁপে। তারপরেও বাবা ক্ষেত নিনারে বন্ধ দেয় না। কেন বন্ধ দেয় না রে বাবা জানুস নি? কারণ তোর বাবার মনের মধ্যে চাওয়া পাওয়া কি জানোস? তোর বাবার মাথা ভর্তি টেনশন, একদিন যদি আমি ক্ষেত নিনারে বদলি দেওয়া বন্ধ করে দেই, আমার সন্তান পরীক্ষার ফি দিতে পারবে না, আমার সন্তান স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সামনে যদি সাররা ফি করে সন্তান লজ্জা পাবে। এই জন্য তোর বাবা একটা দিনও কাজ বন্ধ করে না। তোর মা ফজরের নামাজের সময় সকল হাড়ি পাতিল দুইয়া কলসের পানি নিয়া কোমরের মধ্যে শীতের মধ্যে দিয়া কুয়াশায় বৈশা বৈশা তোর জন্য রান্না করতেছে রে যুবক। এমন কইরা 20 বছর 25 বছর তোরে বড় করলো, বড় করার পরে তুই মোটর সাইকেল নিয়ে দুনিয়া থেকে চলে গেলি। একটা বার জবাব দে, এই মা বাবা যদি হাসনের ময়দানে ডাক দিয়ে বলে সন্তান তোরে আমি 20 বছর পালছিলাম, তোরে আমি 20 বছর লালন পালন করছি, শীতের সকালে রান্না কইরা খাওয়াইছি, তোর যখন জ্বর আসতো আমি মা সারাটা রাত বৈশা বৈশা তোর সেবা করতাম, 20 বছর 30 বছর তোরে লালন পালন করলাম, আজকে তুই বন্ধুর আড্ডায় পইরা দুনিয়া থেকে চইলা গেলি। আমি মার খেদমত করবো কি চিন্তা করলি না? আমি বাবার খেদমত করবো কি চিন্তা করলি না? হ্যাঁ সন্তান হাসরের ময়দানে কি জবাব দিবি? আপনারা বলেন মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত কোনোদিনও ছাইরা দিও না, মা বাবার কদমের মধ্যে পইরা থাক, আল্লাহ তোর নসিব কইরা দিবে। কারণ আমার নবীতে বলেছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া, নবী কইছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা দোয়া, দোয়া ছাড়া কোনোদিনও ভাগ্য পরিবর্তন হয় না রে বাজান। তুই দোয়া চা, দোয়া লাগবে তোর জন্য, তোর জন্য দোয়া লাগবে, দোয়া চা আল্লাহর কাছে, আল্লাহ তোর জন্য দোয়া কর। আল্লাহ মা যখন তোর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার জাদুমণি এটা লাগবে আপনি দিয়া দেন, আল্লাহ কয় বান্দা যা যা আমি দিয়া দিলাম। বাবা ডাক দিয়া কইবে আল্লাহ আমার সন্তানের এটা লাগবে, আল্লাহ কয় বান্দা তুই তুই সন্তানের জন্য চাইছস, যা যা আমি তোরে দিয়া দিলাম। কারণ আল্লাহ আমার নবী কয়, আমার নবী কয় রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী ডাক দিয়া বলে, নবী ডাক দিয়া বলে কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। আর কোন সন্তান বাবা যদি রাগ করে, আমার নবী ডাক দিয়া বলে আমার আল্লাহ ওই সন্তানের উপর রাগ করে। এই জন্য আপনারা জবান খুলে বলেন আমরা মা বাবার সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? বলে
মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে, মা বাবার নাক নজর লাগবে। যদি এই বিষয়গুলো যদি আপনারা করতে পারেন, তাহলে সেই সাধারণ জিন্দেগিটা সোনার জিন্দেগিতে পরিপূর্ণ হবে। হে আমার বাবা জিরারি, ও কুমিল্লার বাবারা, পর্দার আলের মা বোনেরা, একবারে ডানে বামে নজর দিয়া সময়টা নষ্ট কইরেন না। রাত অনেক হইয়া যায়, এ যুবকের দল, রাত অনেক হইয়া যায়, একবারে মনটা খারাপ কইরা দিও না। এই রাত তোমার জন্য এমন সময় হইয়া যাবে, একবার দুনিয়ার জিন্দেগিটা চিরজনের জন্য, দুনিয়ার আলোটা বন্ধ হইয়া যাবে। কিয়ামতের আর আগে কোনোদিনও দুনিয়ার আলো দেখতে পাইবা না। এত ঘুমায়ও না, কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? আকাশের চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি কেন ঘুমাইবা? কথা কন না, ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বাজান। তারপরে আমি যে হাদিস নিয়েছি এবং আয়াতে কারিমা নিয়েছি, এর উপরে নিরিখে আমি কিছু বয়ান করে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আজকে আমাদের অনেক যুবক আছে যারা সর্বপ্রথম বেশি মা বাবার অবাধ্য হয় প্রেম কইরা। কথা কোন ঠিক কিনা বলেন? প্রেম করার পরে আর মা বাবার কথা শোনে না, প্রেম কইরা সেকা খায়, সেকা খায়া হাত কাটে, সেকা খায়া নেশা করে, সেকা খায়া গাঁজা খায়, সেকা খায়া বিড়ি খায়, সেকা খায়া ফেন্সিডিল খায়, সেকা খায়া ইয়াবা খায়, সেকা খায়া মদ খায়, সেকা খায়া সুইসাইড করে, সেকা খায়া ফাঁসি দেয়, সেকা খায়া আত্মহত্যা করে। আছে না নাই বলেন? এই যুবক, মরতে যাও কেন? মরতে যাও কেন? এই জীবনটা একটাই জীবন, বাঘের মতো বাচ্চা দেখাইতে হবে। কথা বলুন, ঠিক কিনা বলেন? এই জীবন একটা বাঘের মতো বাচ্চা দেখাইতে হবে যে তুমি যদি আমার ছাড়া বাঁচতে পারো, আমিও তোমার ছাড়া বাঁচতে পারবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই বেড়া যেটা যায় এটা সাইতে ভালোটাই আইয়ে। কথা কন, যেটা যায় আচ্ছা ভালো নাই, এটা সাথে ভালোটাই আইয়ে। তো ফাগলামি করে কি দরকার? রিসেন্টলি একজন সিঙ্গার আছে না, তাহসান, জামাই, একবারে জামাই, সুন্দর মাইয়া থাকলে আইনা দেন, আমি বিয়াটা অনেক পরে দিই একবারে। এই বুঝাই, বুঝ জানেন, তাহসান বিয়া করছে না? আগের বউ ভালো আসলো, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে এখনকার আবার ডাবল সুন্দরী। মারহাবা কন। আগেরটাই সিট করে ফটো কিয়া করে, আরেকবার ওই ইন্ডিয়ার এক হিন্দু বেটার লগে গেছে, আর এখন যেটা এটা আবার বালা সুন্দর, মাশাআল্লাহ কন। তো গেল কি, যেটা গেছে খারাপটা জায়গা, বালাটা আসে। আর এইটাও মনে রাখতে হইব, তোমরা মিয়া যা শুরু করো, ফ্রেম একটা ছেঁকা খাইলে গান হইন না, দুইটা বল্টু কানের মধ্যে দিয়া একবার জীবন জীবন সব শেষ, আমি শেষ হয়ে গেলাম একবার। এই ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম, বুঝলেন? আল্লাহ কয় আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। কেমনে কেমনে? জোরে কেমনে কেমনে? কোরআনুল কারীম 30 নাম্বার পারা, সূরা নাবার শুরুতে, নাবার শুরুতে মানে 5-6 আয়াত, মানে 7 নাম্বার আয়াত মনে হয়। 30 নাম্বার পারার প্রথম পৃষ্ঠাটা পড়েন, তাহলে দেখেন আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় বানিয়ে দিছি। ওই জরিনার লিগে তোমারে বানাইছি, তুমি সকিনার পিছে দৌড়াইবা, সকিনারে কোনোদিনও পাইতা না, জরিনার দাঁড়িয়ে যাইতে হইব। কথা কন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক সাবধান, মা বাবার ভালোবাসা অনেক বড় ভালোবাসা। মা বাবার কথা মতো চলো,
দেখবা আল্লাহ তুমি যেটা ডিজার্ভ, তুমি যেটা চাইছো এর চেয়ে আরো ভালো একটা আইনা দিব ঘরে। কথা কন ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন না আপনারা? যুবক, সুইসাইড চলবে না, বন্ধ হবে। এই বিড়ি চলবে না, বন্ধ হবে। ইয়াবা চলবে না, বন্ধ হবে। গাঁজা চলবে না, বন্ধ হবে। ফ্যান্সিডিল চলবে না, বন্ধ হবে। সব বন্ধ করতে হবে। গাজী আকবর আলী রিজভীর দামান ধরেন, দেখবেন জিন্দগিটা পরিবর্তন হয়ে যাইব। এই মাহফিলে তাহলে আমি ইচ্ছা মতো চিল্লাই, ইচ্ছা মতো কথা কওয়ার চেষ্টা করি, কারণ এটার মধ্যে গাজী আকবর আলী রিজভীর রুহানি ফয়েজ অটোমেটিক এমনি পড়তে থাকে। মারহাবা কন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাদিস দিয়ে কইলে একটু বিশ্বাস খুব ভালোই ঠিক না? আয়ান একটু হাদিস দিয়ে কই, তারপরে আমি ওই আয়াতের দিকে যাইতেছি। মাসটা তো মেরাজের মাস, কথা কন ঠিক না বলেন? তো মেরাজের বয়ান নিয়ে আমি একটু পরে তো ফাগলা আইতাছে আব্দুর রহমান রিজভী আইতাছে না? দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, ঠিক কিনা বলেন? আর যেরকম ঠিক কিনা বলেন? আবার মেরাজের মাস, মেরাজের ওয়াজ করলে তারপর ওই গাও আগুন জ্বলে, জ্বলেনি? আরো জোরে জ্বলে। আমরা আরো বেশি জ্বালামতো করে, যাই করস না কেন আমরা আরো বেশি জ্বালামু। কথা কন ঠিক কিনা বলেন? গাজী আকবর আলী রিজভীর রুহানি নজর যে এই জায়গায় আছে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দলিল লাগবো? আবার আকবর আলী রিজভীর পাগল যারা আছে তোমার দলিল লাগে না। গাজী আকবর আলী রিজভীর নাম নিয়ে কইলেই মারহাবা। কথা কন ঠিক কিনা বলেন? এই সাহাবীরাও এমন আছিল, সাহাবীরাও নবী যদি কিছু কইতো দলিল টলিল লাগে না, নবী তো কইছে। আবু বকর নবী রাখ দেখ, এই আমার নবী মেরাজ থেকে আসছে, যাইতাছি বাদান, মেরাজ থেকে আইছে, আয়া সবাই রাখ দেখো আমি মেরাজে গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গেছিলাম, এইগুলো লেখছি, আকাশে এটি প্রথম আসমান, এটা দ্বিতীয় আসমান, এটা তৃতীয় আসমান, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সিদরাতুল মুনতাহার গেলাম, 70,000 নূরের পর্দা ফাড়ি দিলাম, আল্লাহর কাছে গেলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আল্লাহরে দেখলাম। মানুষ কয় আরে মোহাম্মদ পাগল হয়ে গেছে, কি কয় এটা কি হইলো নি? কেমনে? এই মক্কা থেকে তো বাইতুল মুকাদ্দাস যাইতে তো ওই সময় হাইটটা গেলে প্রায় 3 মাসের মতো লাগতো, 15 দিনের মতো লাগতো, কেমনে সম্ভব? তো এবার ডাক দিয়া নবী কয়, বিশ্বাস করো না? কয় না আমরা বিশ্বাস করি না। তো সব নবীর মজলিস থেকে গেছে গাছে, কিছু পাগলা আসিল, যায়া যখন যাইতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর দরবারে আসতেছে, আসার সময় এক পাগলা ডাক দিয়া কয় আবু বকর, কয় কি কই যাও? কয় নবীজির কাছে যাই। কয় হ যাও না। এক পাগল কেন পাগল কেন? কয় নবীর কাছে যাও। মাত্র নবীর কাছে গেলাম, কইতাছে কয় কালকে রাত নাকি মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা ছাইরা আল্লাহর সাথে নাকি গিয়া কথা বলছে। কও আবু বকর এটাকে বিশ্বাস হয়? কয় আপনি কার থেকে শুনছেন? কয় নবী কইছে। কয় আসলে নবী কইছে? কয় হ্যাঁ নবী কইছে। কয় নবী যদি কইয়া থাকে তাহলে এটা সত্য। সুবহানাল্লাহ কোন না? আরো যদি বলেন সুবহানাল্লাহ বলেন। তো গাজী আকবর আলী রিজভীর পাগল নিয়ে এমন, যদি এটা আমার বাজার গাজী আকবর আলী রিজভী কইছে, কয় মারহাবা, আর দলিল লাগবে না। কথা কন ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছেন আপনারা? গভীর মনোযোগ। ওলি আল্লাহদের রুহানি নজর কেমনে থাকে আমি আপনাদেরকে জুনাইদ বাগদাদির একটা হাদিস, যিনি জুনাইদ বাগদাদির ঘটনা থেকে আমি আপনাদেরকে একটু বোঝাইয়া দেব বাজান। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার হাদিসের দরজ দিতেছেন তার ছাত্রদেরকে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ছাত্ররা তোমরা শুনে নাও, আমার নবী বলেছেন ইত্তাকু ফারাসাতাল মুমিন, মুমিন বান্দাদেরকে তোমরা ভয় করো, ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। এরা যখন কারো দিকে তাকায়, তাকানোটা সাধারণ নজর থাকে না, এই তাকানোটা আমার আল্লাহর নূরের নজর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছাত্র ডাক দিয়া বলে, জুনাইদ বাগদাদি, হ্যাঁ জুনাইদ বাগদাদি, মানুষের দিকে তাকাইলে কিভাবে নূরের নজর হয়? আল্লাহর নূরের নজর হয় কেমনে একটু জানায়া দেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ওই ছাত্রটা ডাক দিয়া বলে, ইয়া ওস্তাদ মা মানা কাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালাম, ওস্তাদ আপনি বলে দেন, ওই যখন আল্লাহর ওলিরা কারো দিকে তাকায়, এই তাকানোটা সাধারণ নজর থাকে না, এই তাকানোটা কিভাবে আল্লাহর নূরানি নজর হয়? এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ছাত্র এই নূরানি নজরটা কেমনে
হয় জানুনি? তুমি যে আমারে প্রশ্ন করেছো, আমি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 3 বছর ধইরা জানি তুমি মুসলমানের সন্তান নও, তুমি হইলা একজন ইহুদির সন্তান। আমি জুনাইদ বাগদাদীর সামনে তুমি মুসলমানের লেবাস ধইরা ধইরা হাদিসের দরস নাও। আমি জুনাইদ জানি তুমি ইহুদির সন্তান, ইহুদি। আমি জুনাইদ জানতাম এমন একটা দিন আসবে তুমি আমারে প্রশ্ন করবা, আর ওই দিন আমি জুনাইদ তোমারে জবাব দিয়ে এটা প্রমাণ দিয়ে দিব। আল্লাহর ওলিরা সব কিছু দেখতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, নবীর অসংখ্য হাদিসে মোবারক দ্বারা প্রমাণিত আল্লাহর ওলিগণ সব দেখতে পায়। আল্লাহর ওলিগণকে দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে দেখার ক্ষমতা দেয়, তোমার আমার কোনো সমস্যা আসেনি? আসেনি? জলে কেন? এত জলে কেন? এত জলে কেন? কত বড় বেয়াদব হইতে পারে। নবীর কয় কাউবয়, নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলে, হে ইমানদার বান্দারা, ইমানদার করে কইছে, ওই যে কুজারি করে কয় নাই আল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে বলেছে, হে ইমানদারেরা, লা তাকুলু রাঈনা, তোমরা আমার রসুলকে রাঈনা বলে সম্বোধন কইরো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে বলো ওয়াকুলুম যুরনা, আমার রসুলকে বলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর নজর দেন, রহমতের নজর, মায়ার নজর, দয়ার নজর। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন নবী আমাদের মতো মনে করে এটা হলো কাফেরদের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কাফেরদের লক্ষণ হলো নবী আমার মতো। এই জন্য সূরা ইয়াসিনের আল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খুশি না বেজার বলেন? আমার বাজান যিনারা মোনাজের আহলে আছেন, আপনারা তো মানুষ চিনেন আলহামদুলিল্লাহ, তবে এখনকার আমাদের যুবকরা খুব কম ছিল বাজান ফায়ের মধ্যে। তখনই আমাদের জেনারেশনগুলো ডে বাই ডে ঘুমটা পড়া শায়েখরা ইচ্ছা আমাদের যুবকদেরকে ব্রেন ওয়াশ দিতে দিতে, ফালতু মোটিভেশন দিতে 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 যুবকদের পুরো সেন্সটাকে দুর্বল করে দিয়েছে, আই ওয়াশ করে দিয়েছে। আমাদের যুবকগুলো যখন ওলি আল্লাহদের দামান ছেড়ে, কদম ছেড়ে যখনই ভিন্ন পথে চলে গেল, এই জমিনে খোদার গজব আসা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা বলেন? আগের যুবক যারা ছিল, মুরব্বী দেখলে বিড়ি খাওয়া তো দূরের কথা, রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতো। আর এখনকার যুবক ছেলে মেয়েগুলো মুরব্বী নাই, মা বাবা নাই, মা বাবার সামনে, মুরব্বীর সামনে গার্লফ্রেন্ডের হাত ধরে ধরে হাঁটে আছে না নাই বলেন? যুবক তুমি কি বুঝো না? তুমি মাজারে এক পাশে নারী জিয়ারত করে, আরেক পাশে পুরুষ জিয়ারত করে, এটাকে তুমি ভুল ধরো। অথচ তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে কনসার্টের মধ্যে যায় নাচো, সেটা ভুল হয় না। একদিনে তুমি ওই কনসার্টের বিরুদ্ধে পোস্ট করলে না ফেসবুকে, ওই কনসার্টের বিরুদ্ধে লেখলে না, অথচ মাজারে নারী পুরুষ জিয়ারত করলে দোষের অভাব নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বাজান আপনাদের সামনে আগমন করেছেন। শোনেন, কিছু কিছু মানুষ আছে, বক্তা আছে, যাগো চেহারার দিকে তাকাইলো ইমান দুর্বল হয়। আর আমার রেজবি মাওলার পাগল যারা, রেজবি মাওলার একটা ভক্ত কানা একটা মুড়িদের চেহারার দিকে তাকাইলো ভালো লাগে। আমার হুজুরের চেহারার দিকে তাকায় না, মাশাআল্লাহ নুরানি নজর, চেহারা কত সুন্দর। আমরা শুরু ফটো দিয়ে চেহারা সুন্দর রাখতে পারি না, আর এখন চেহারা মাশাআল্লাহ কত সুন্দর, তাকাইলে সগেরা গুনাহ মাফ। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বাজান মুনাজারে আহলে সুন্নাহ রেজবিয়া দরবার শরীফের অন্যতম একনিষ্ঠ খাদেম, আশিক রাসূল মাসুক ইলাহি হযরত আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কদরি সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে জবান খুলে পড়ুন আমিন। আমার বাজান আগমন করেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? এই জন্য ঈমান এবং আকীদাকে ঠিক রাখার জন্য এই হুজুর কেবলাদের বয়ান শুনবেন। একটা মেসাল দেই বাজান, আব্বু একটু 2টা মিনিট, আমি একটা মেসাল দেই বাজান। এই বোতলটা কি? কিসের বোতল? পানির বোতল। ভিতরে কি? জোরে বলেন ভিতরে কি? ভিতরে হলো পানি।
আপনি যদি আপনার এটারে দেহ ধরেন, এটারে যদি আকীদা বানান, দেহের ভিতরে আকীদা বানান, এটা হলো আকীদা। এই যে মাম পানি, এইটার দাম 20 টাকা। আমি যদি এটার ভিতরে যদি মাম পানিটা ডাইল্লা দিয়া যদি এই সাইকোডের দিঘির পানি যদি বইরা দেই, আর যদি বলি মাত্র 1 টাকা পিস, কেউ নিবেননি? জোরে বলেন নিবেননি? যদি কলের পানি বইরা দিয়ে বলি 2 টাকা, নিবেননি? তাও নিবেন না, বলবেন এইগুলো তো কলের পানি, এমনি খাইতে পারি। কিন্তু একটু মেশিন জাত কইরা যখন ভিতরের মধ্যে দিয়া দিল, এই পানি ওই পানি, এক পানি একটু মেশিন জাত করার কারণে 20 টাকা হয়ে গেল। বাবা একটু গভীর মনোযোগ দিবেন। আপনি আমি সাধারণ মানুষ, এই পানিটারে নেক আমল বানায় নেন বাজান। যদি সাধারণভাবে নেক আমল করেন, একটা সাধারণ নেক আমল। কিন্তু আপনি যদি ওলি আল্লাহর দামান দইরা দইরা যদি ওইভাবে ওজিফা আদায় কইরা যদি কিছু নেক আমল করতে পারেন, এই পানিটা একটু মেশিনজাত করার কারণে যেমন দামি হয়ে যায়, আপনি ওলি আল্লাহর সংস্পর্শে দায়িকা কিছু আমল করার কারণে ওই আমলটাও আল্লাহর দরবারে এত দামি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় মেসাল দিয়ে এইটা দিয়া বাজান, এইটারে যদি আপনি আকীদা বানান, এটারে কি বলেন? এটা কি? ভিতরে পানিটা মেশিনজাত করা ভালো পানি। কি পানি? ভালো পানি। আপনি যদি এই বোতলটা ধরেন আকীদা, বোতলটার ভিতরে যদি আপনি ময়লা দেন, ময়লা দেওয়ার পরে যত পরিষ্কার পানি দেন না কেন, পানি ভালো থাকবে না নষ্ট হবে? জোরে বলেন কি হবে? যত ভালোই পানি দেন না কেন, পানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বাজান, বুঝেন না কেন? বুঝেন না? আপনার আকীদা যদি খারাপ হয়ে যায়, নবীর বেলায় যদি আপনার চিন্তা আসে নবী কাউবয়, নবীর বেলায় চিন্তা যদি আসে নবী মা খাদিজার স্টার ছিল, নবীর বেলায় যদি চিন্তা আসে নবী উম্মি নিরক্ষর ছিল, যদি এই চিন্তা যদি নিজের ব্যাপারে চলে আসে রে বাজান, যত আমলই করেন না কেন, ওই আমলের আর কোনো দাম থাকবে না। কথা কন না ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য বাজান মনে রাখবেন, এই জন্য আমার আকবর আলী রেজভী, আল্লাহ কেমন মানুষ ছিল, কেমন মানুষ ছিল। জিনাকে সিলেটের জমিনের কথা বিল্লা গেছেন না আপনারা? সিলেটে কি করছে আমার মাওলা আকবর আলী রেজভীর সাথে? তারপরে তিনি বাতিলদের সাথে আপোষ করেন? আপোষ করেন না। ফেটটা বন্ধ কাটতে লাইছে, তারপর আপোষ করেন। চুরি দিয়ে গাই দিয়েছে, তারপর আপোষ করেন নাই। আমরা সেই রেজভী মাওলার পাগল। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা নাতে মুস্তাফাকে আমি আমার বাজানের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিব। একটু বলেন না, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই লে আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে জোরে সাল্লে আলা। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে, গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে, গভীর রাজে গভীর রাতে বরাক চলে আরশে মুআল্লাহ, গভীর রাতে বরাক চলে আরশে মুআল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই লে আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সকল নবীর ইন্তজারে মসজিদুল আকসায় নবীর তরে, সকল নবীর ইন্তজারে, সকল নবীর ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে, নবী রসুল মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, রসুল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজ যায় আল্লাহর হাবিব
দিলেন খোদা তাআলা মেরাজ যায় খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে